কোনো রেস্টুরেন্টের মতো নয়, কোনো ধাবা স্টাইলেও নয়, একদম ঘরোয়া পদ্ধতিতে আজকে বানিয়ে দেখাবো চিকেন চাউমিন। দারুণ হয় এইভাবে বানালে। একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি, চেষ্টা করেছি রেস্টুরেন্টের মতো সবজিগুলোকে কেটে নেওয়ার। আর খুব সুন্দরভাবে খুব সহজ পদ্ধতিতে আজকে চাউমিন রেসিপিটা দেখাবো। আর চাউমিনটা হবে এত সুন্দর ঝরঝরে, সে বলার বাইরে। কিভাবে ট্রিক্স ফলো করতে হয় সেগুলো আপনাদেরকে বলে দেবো। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি রিয়া, कैसे हैं आप सब? আশা করছি খুবই ভালো আছেন। তো আবার একটি নতুন রেসিপিতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। এখানে একটা গোটা চাউমিনের প্যাকেট নিয়ে নিয়েছি, আর নিয়েছি বাঁধাকপি, গাজর, পেঁয়াজ আর বরবটি, ব্যাস। আর একটু আদা রসুনকে কুচি কুচি করে রেখেছি, মাংস দেব না তার জন্য। তো এখানে আমি চাউমিনটাকে কত সুন্দর ঝরঝরে করে নিয়েছি, চলুন এইটার রেসিপিটা বলে দিই। এখানে চাউমিনটাকে প্রথমে জলটাকে ফুটতে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম রিফাইন অয়েল, আর দিয়েছি এখানে নুন। নুনটা পরিমাণ মতন দিতে হবে, চাউমিনের মধ্যে যদি নুনটা ঠিকঠাক থাকে দারুণ টেস্ট হয়। আর এইভাবে গোটা প্যাকেটটা একদম খুললাম আর আস্তে আস্তে দিয়ে দিলাম, পুরো গোটা চাউমিনটাকেই দিয়েছি, ভাঙিনি। তবে তো চাউমিনগুলো বেশ লম্বা লম্বা দানাদার হবে। রেস্টুরেন্টে কিন্তু এভাবেই করে। আমরা ঘরে অনেক সময় কি করি, চাউমিনটাকে ভেঙে দিই। আর সিদ্ধটা এমন করতে হবে যেন ভেতরে যখন চাউমিনটাকে আমি দুটো আঙুলের সাহায্যে চেপে দেব, তখন ওর ভেতরে লাইনিংটা যেন থাকে। আর যদি কেটে যায় লাইনিংটা, তাহলে ভাবেন আপনার চাউমিনটা গলে যাবে। এবারে কি করতে হবে, ঠান্ডা জল নিতে হবে, তার মধ্যে দিয়ে দিয়েছি বরফ। ঠান্ডা জল নর্মালি দিলেও হবে। এর মধ্যে এবার চাউমিনের কুকিং প্রসেসটাকে স্লো করার জন্য, একদম যাতে কুকিং প্রসেসটা না থাকে, তার জন্য আমি এখানে চাউমিনটাকে দিয়ে দিয়েছি। এতে কি হয়, চাউমিনের যে বাকি অংশ নিচেটা যে ভেপে যায়, এতে নরম হয়ে যায় চাউমিনটা, সেটা আর হয় না। তো বাকি এখানে চিকেনটাকেও তার মধ্যে কেটে নিয়েছি যখন চাউমিনটা সিদ্ধ হচ্ছিল। এবার চিকেন মশলা, বলছি চাউমিনের যে একটা মশলা থাকে, সেটা আমি ঘরে কিভাবে রেডি করি। এখানে দেখুন আমি নিয়েছি 1 চামচের মতন মৌরি, বেশ খানিকটা 20-25টার মতন গোলমরিচ, আর দিচ্ছি জিরে। এতে খুব সুন্দর টেস্ট হয়, বাচ্চারা খাবে তো তার জন্য এখানে লঙ্কা দিইনি, না হলে শুকনো লঙ্কা দেবেন, দারুণ টেস্ট আসে। আর একটা যে চিনির মতন দানা পাওয়া যায়, আমার এই মুহূর্তে নামটা মনে নেই, যেটা চাইনিজ খাবারের একদম জান বলতে পারেন, সেটাও আপনারা দিতে পারেন। তবে ওটা নাকি খাওয়া খুবই ক্ষতিকর, শুনেছি ক্যান্সারের জার্মস পাওয়া যায় ওটার মধ্যে। তো আমি বেশি কিছু তো ওইসব বিষয়ে জানি না, তো বলতেও চাই না। ডিমটা এখানে ভেজে নিয়েছি, প্রায় 3টের মতন ডিম দিয়েছিলাম, দেখিয়েছিলাম 2টো ডিম, কিন্তু 3টের মতন ডিম দিয়েছি। এবারে ওর মধ্যে ডিমটাকে ভেজে ভুজিয়া করে তুলে নিয়ে আরও বেশ খানিকটা এখানে দিয়ে দিয়েছি তেল। তো এর পুরো প্রসেসটা আজকে রিফাইন অয়েলেই করছি। আর চিকেনটাকে দিয়ে দিলাম, চিকেনটাকে দিয়ে দেওয়ার পরে আদা রসুনটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি যে ভেজে রাখা মশলাটা ছিল ওটা, আর দিলাম নুন আর হলুদ। খুব ভালো করে এবারে কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দিয়ে। এবারে পেঁয়াজ দিয়েছি প্রায় 1.5টার মতন, মানে একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা হাফ পেঁয়াজ। আর দিয়ে দিচ্ছি এখানে ওই যে বিনস দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুনটা। এখানে দেখুন ছেলেগুলো কত সুন্দর খেলছে, দারুণ লাগে যখন রান্না করতে করতে সকলে বসে এনজয় করতে করতে আমি রান্না করছি আর বাচ্চাগুলো খেলছে, আমি দেখছি। তো এইটার জন্যই না এত বড় রান্নাঘরটা করেছি, যাতে আমি যখন রান্না করব আমার সামনে এসে যেন সবাই আলোচনা করতে পারে, কথা বলতে পারে, তার জন্য। আগে ছোট রান্নাঘর ছিল, উপরের চালাটা ছিল অ্যাডভেস্টারের ঘর। তখন না এত সব এনজয়ই হতো না, আমি একার ধারে রান্না করতাম, যত আত্মীয় পরিজন আসতো ওইখানে গিয়ে সবাই বসে বসে গল্প করতো। আমার একলা একলা রান্না করতে ভালোই লাগতো না, আমি এই জন্যই এত বড় রান্নাঘর করিয়েছি। সে যাই হোক, আবার রান্নার প্রসেসে ফিরে আসা যাক। এখানে বাকি যে সবজিগুলো কেটে রেখেছিলাম, বাঁধাকপি আর গাজর, ওটাও নিয়ে নিয়েছি। আজকে একটু বাইরে থেকে নয়েজ আসবে, কারণ বাচ্চারা আছে তো খেলাধুলো করছে, তার জন্য কিছু মনে করবেন না। তো এখানে চাউমিনটা প্রায় মোটামুটি হাই ফ্লেমে ভেজে নিয়েছি, ওই ধরুন না 5-7 মিনিটের মতন। তারপরে এবারে পুরো চাউমিনটাকে যে সিদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবারে একে একে চাউমিনটাকে ভেজে নেওয়ার পালা। এর সাথে সাথে আমাকে কিন্তু আমার হাজবেন্ডজিও খুব হেল্প করছে। যখন আমার হাতটা নাড়াতে নাড়াতে কষ্ট লাগছিল, ও তখন হাতটা নাড়িয়ে দিচ্ছিল। আর চাউমিন করতে কিন্তু ও খুব ভালো পারে। আমি কি চাউমিন করি, আমার থেকেও দারুণ টেস্টি চাউমিন করে। শুধু আলু আর ডিম দিয়ে এত টেস্টি চাউমিন করে দেয়, দারুণ টেস্ট হয়। তো চাউমিনটাকে মোটামুটি ভেজে নিয়েছি ওই 5 থেকে 6 মিনিটের মতন। তারপরে ডিম ভুজিগুলো দিয়ে দিলাম। এবার একে একে সসটা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস, আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে চিলি সস। এবার চিলি সসটা দিয়ে দেওয়ার পরে আর এখানে দেব ওই 1 চামচের মতো সয়া সস।
ব্যাস খুব ভালো করে এবারে মিক্স করতে হবে। সসের পরিমাণটা আপনারা বেশি করতেই পারেন, কিন্তু যার জন্য চাউমিনটা রান্না করছি সে না অত বেশি সস পছন্দ করে না, আমার ননদিনী, তার জন্য। তো দিদিভাই এত সস পছন্দ করে না বলে অল্প করে দিলাম, আর তাতে খুব টেস্টি হয়, দারুণ টেস্ট লাগে। আর এই যে দিয়ে দিলাম সয়া সসটাকে, আর কিছু না। এবারে খুব ভালো করে চাউমিনটাকে এবার নেড়ে নেওয়ার পালা। জানেন এই চাউমিনটাকে আবার হাক্কা নুডলস করে ফেলেছিল আমার হাজব্যান্ডজি। তো বলছে যে আমি না আজকে একটু হাক্কা নুডলস খাবো, তার জন্য কি করলো, চাউমিনটা যে যার খাওয়ার খেয়ে নিয়েছিল, আর হাক্কা নুডলসটা একটু ঝাল ঝাল হয়, বাচ্চারা খেতে পারবে না, সেজুয়ান সসটা দিয়ে দিয়েছিল। আর হ্যাঁ, একটা কথা তো বলাই হয়নি, যেই মশলা করলাম চাউমিনের জন্য তার সঙ্গে এখানে দিয়েছি ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দারুণ টেস্ট হয় চাউমিনে দিলে, সেটা আমরা সকলেই জানি, তার জন্য এক প্যাকেট এখানে দিয়ে দিচ্ছি, খুব টেস্টি লাগে। আর অবশ্যই তো ম্যাগি তো সকলের বাড়িতেই থাকে, সেটাকে একটা প্যাকেট কেটে নিয়ে মশলাটা দিয়ে দিলেই হলো। আজকের ভিডিও আর বেশি বড় করছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ বাচ্চাদের কথাগুলো শুনুন। টেস্টি হয়েছে? টেস্টি টেস্টি চাউমিন, টেস্টি টেস্টি। খাও খাও। হুম।